أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد لام حا با صاد لام خا لام صاد عين نون كاف لام عين نون شين فا عين تا جيم دال فا تا حا نون عين تا يا صاد لام خا با را كاف سين با ডিয়ার অডিয়েন্স, এখানে এই তায়ের উপরে দুইটা নক্তা আছে, এটাও তা, এটার উপরে দুইটা নক্তা আছে, তার উপরে দুই নক্তা থাকে এবং কফের উপরেও দুই নক্তা থাকে, কিন্তু কফের মাথাটা থাকে গোল, যেমন এই যে ফা, এই ফায়ের মতো গোল থাকে, উপরে দুই নক্তা থাকে, ওটা হচ্ছে কফ। কিন্তু এরকম যদি দুই নক্তা থাকে, খাড়া টান বা এরকম চিহ্নর উপরে যদি দুইটা নক্তা থাকে, তাহলে ওটা হচ্ছে তা হবে। এটা তা, এটাও তা। আবার বলছিলাম, এই যে কাফ, এই কাফকে অনেকে অনেক সময় লাম বলে ফেলে, কিন্তু লামের টানটা থাকে হচ্ছে একদম সোজা আলিফের মতো, যেমন এই যে একটা লাম দেখা যাচ্ছে, এটা টানটা হচ্ছে কি সোজা, খাড়া আছে টানটা, কিন্তু এই কাফের মাথাটা হচ্ছে একটু বাঁকানো, এরকম বাঁকানো থাকলে ওটা হচ্ছে কাফ হবে, কাফ। সিন আইন দাল ইয়া সিন র নুন ফা সিন ত লাম বা মিম ত র হা বা ত। প্রত্যেকটি ভিডিও 2-3 বার দেখার চেষ্টা করবেন, কেননা 2-3 বার দেখলে সম্পূর্ণ পড়াটা একদম ইজি হয়ে যাবে, সম্পূর্ণ পড়াটাই ঠিকভাবে পারবেন। সো প্রত্যেকটি ভিডিও 2 থেকে 3 বার দেখার চেষ্টা করবেন। আইন লাম মিম বা আইন দাল শিন জিম
আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ হা লাম কাফ সিন হা মিম হা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ছোট হা, একটা হচ্ছে বড় হা। তো ছোট হা ওটা হচ্ছে আমরা হলকের মধ্যখান হইতে উচ্চারণ করি, এবং বড় হা হচ্ছে হলকের শেষ হইতে উচ্চারণ করি। সো এটা হচ্ছে বড় হা। এটা অনেকে ভুল করে, অনেকে র বলে, কিন্তু এখানে ভুল করা যাবে না। এটা হচ্ছে হা। দরকার হলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। সিন হা মিম, এটা হা, মনে রাখার চেষ্টা করবেন। হা সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কাফ ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা ইয়া নুন, এটা হচ্ছে নুন। এই যে একটা দাঁতের মতো দেখা যাচ্ছে, এর উপর একটা নক্তা, নুন। নুন কফ লাম বা তা দদ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম। ভিউয়ার্স, এখানে দুইটি অক্ষর আছে, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে লাম। এই যে মাথাটা বাঁকানো, এই মাথাটা বাঁকানো এখান থেকে এসে এদিকে ঘুরছে, এটা হচ্ছে কাফ, এবং এই উপর থেকে টানটা নিচের দিকে এসে বাম দিকে মিমের সাথে মিলিত হয়েছে, এটা হচ্ছে লাম। সো এখানে অনেকে কনফিউজড হয়ে যায় যে কাফ বলবে নাকি লাম বলবে না কি বলবে, এটা কি অনেকে কনফিউজড হয়ে যায়। সো এখানে কনফিউজড হওয়ার কিছুই নাই। এটা হচ্ছে কাফ, মাথাটা বাঁকানো, আর এটা হচ্ছে লাম। কাফ লাম মিম তা মিম, এটা মিম, চিনে রাখবেন, এটা হচ্ছে মিম। লাম ইয়া কাফ মিম
মিম তা হা নুন লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম এখানে দুটি লাম, এই যে খাড়া টান নিচের দিকে এসে বাম দিকে গেছে, আবার এটাও খাড়া টান নিচের দিকে এসে বাম দিকে গেছে, দুটা লাম এখানে। লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন এটা যে নুনের উপর এক নক্তা, নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজাহ লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। এখানে এই অক্ষরটি হচ্ছে আলিফ। এখানে অনেকে ভুল করে লাম বলে ফেলে, যেমন আলিফের জায়গায় লাম বলে, যেমন এই যে একটা লাম, লামেরও খাড়া টান এটারও খাড়া টান, এই জন্য এটাকে অনেকে লাম বলে ফেলে, কিন্তু এটা হচ্ছে আলিফ হবে। লাম অরিজিনাল যে লামটা ওটা হচ্ছে উপর থেকে টানটা এসে বাম দিকে মিলছে, উপর থেকে টানটা এসে বাম দিকে মিলছে, এটাও উপর থেকে টানটা এসে বাম দিকে গেছে, কিন্তু এই অক্ষরটা উপর থেকে টানটা এসে ডান দিকে একটা অক্ষরের সাথে মিশছে, মানে মিমের সাথে মিশছে, এই জন্য এটাকে হচ্ছে আলিফ বলতে হবে। কিন্তু এই টানটা যদি বাম দিকে আসতো তাহলে লাম হইতো, যেমন এই যে এটার টান বাম দিকে গেছে নিচে এসে, এটারও সেম নিচে এসে বাম দিকে গেছে টানটা, এই জন্য এগুলো হচ্ছে লাম, কিন্তু এটা আলিফ। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে লাম বলে ফেলে, এটা হচ্ছে আলিফ। আপনি যদি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কুরআন শরীফ পড়া শিখতে চান, তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।